দ্বিতীয় শ্রেণীর সকল ভাই বোনকে আমার নমস্কার। আজকে দেখো বিয়োগ সম্পর্কে আলোচনা করব। বৈদিক গণিতের সাহায্যে বিয়োগ খুবই সহজভাবে সমাধান করা যায়। বৈদিক গণিতের যে সূত্রটির সাহায্যে আমরা সমাধান করব সেই সূত্রটি হচ্ছে একাদিকেন পূর্বেন ও পরম মিত্র। একাদিকেন পূর্বেন মানে পূর্ব সংখ্যা থেকে এক বেশি আমরা আগেই জানি, তার একটি চিহ্ন রয়েছে, কোনো অঙ্কের মাথায় একটি বিন্দু দিলেই তার একাধিক হয়ে যায়। আর পরম মিত্র কথার অর্থ হচ্ছে ভালো বন্ধু। পরম মিত্র তখনই হবে যখন দুটি অঙ্কের যোগফল 10 হবে। যেমন 8-এর সঙ্গে 2 যদি যোগ করি তাহলে 10 হবে, তাহলে 8 2-এর পরম মিত্র এবং 2 8-এর পরম মিত্র। ঠিক এভাবে 5-এর পরম মিত্র 5, 1-এর পরম মিত্র 9, 9-এর পরম মিত্র 1, 3-এর পরম মিত্র 7, 7-এর পরম মিত্র 1। এই একাধিকেন পূর্বেনও পরম মিত্র, এই কথাটা অর্থটা মনে রাখতে হবে ঠিকঠাক। প্রথমে দেখো 43 থেকে 27 বিয়োগ করতে বলেছে। এটা আমরা সাধারণ নিয়মে বিয়োগ করতে হলে কি করতে হবে? 3 থেকে 7 বিয়োগ যায় না, তার জন্য 4 থেকে 1 ধার নিতে হবে। বৈদিক গণিতের নিয়মে ধার দেওয়ার কোনো ব্যাপার নয়। এখানে সমাধান করব, এই সূত্রটার ব্যবহার করব তখনই যখন উপরের অঙ্কটা ছোট এবং নিচেরটা বড়, অর্থাৎ বিয়োগ দেওয়া যখন যাবে না, সেই সময় আমরা এই সূত্রটাকে নিব। দেখো এখানে 3 7, অর্থাৎ আমার কাছে 3 টাকা আছে, আমি 7 টাকার কোনো কিছু কখনোই কিনতে পারবো না। তো 3 থেকে 7 বিয়োগ দিতে গেলে যেহেতু দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা সূত্রটাকে ব্যবহার করব। সূত্রের প্রথমে নিতে হবে পরম মিত্র। পরম মিত্র কার নিব? যে অঙ্কটা বড়, অর্থাৎ নিচের অঙ্কটার কত আছে? 7, 7-এর পরম মিত্র 3। এই 3-এর সঙ্গে উপরের 3টাকে যোগ করে দিতে হবে, অর্থাৎ যার পরম মিত্র নিচে তার মাথায় যে আছে তাকে যোগ করে দিতে হবে। 3 থেকে 7 যেহেতু বিয়োগ যাচ্ছিল না, তার জন্য 7-এর পরম মিত্র নিয়েছি। তো 7-এর পরম মিত্র 3 এবং উপরের 3 মিলে হলো 6। যেহেতু পরম মিত্র নিয়েছি, তার বাদিকে রয়েছে দেখো একাধিকেন পূর্বেন। তাহলে একাধিকেন পূর্বেন চিহ্ন আমাকে দিতে হবে কোথায়? যার পরম মিত্র নিয়েছি তার বাদিকে, পরম মিত্রের বাদিকে, যার পরম মিত্র নিয়েছি তার বাদিকে, অর্থাৎ 7-এর বাদিকে 2, তার মাথায় একাধিক চিহ্ন হয়ে গেল। এটা 3। 4 থেকে 3 গেলে 1, আমাদের বিয়োগফল বেরিয়ে গেল। ঠিক পাশেরটা দেখো, উপরে 4 নিচে 6 বিয়োগ দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কি করব? আমরা সূত্র ব্যবহার করব। সূত্রের প্রথমে পরম মিত্র, কার পরম মিত্র নিব? 6-এর পরম মিত্র। 6-এর পরম মিত্র কত? 4। 4-এর সঙ্গে তার মাথায় যে আছে 4, 6-এর পরম মিত্র 4 এবং এই 6-এর মাথায় রয়েছে 4, ওই 4-এর সঙ্গে এর পরম মিত্রটা যোগ করব। তাহলে 6-এর পরম মিত্র 4 এবং 4 মিলে হলো 8। পরম মিত্র নিলে বাদিকে একাধিকেন পূর্বেন রয়েছে, সেই একাধিকেন পূর্বেন আমাকে বাদিকে দিতে হবে। কার বাদিকে দিব? যার পরম মিত্র নিচে তার বাদিকে। যেমন 6-এর বাদিকে রয়েছে 9, তাহলে 9-এর মাথায় একাধিক চিহ্ন দিব। এবার দেখো এখানে হয়ে গেল 10। তো 10-এর পরম মিত্র কত? 0। যদিও হয় না, আমরা বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি এটা 10, 10-এর পরম মিত্র 0, কারণ 10-এর সঙ্গে 0 যোগ করব তবেই 10 হবে। তাহলে 0 এবং উপরের 3 রয়েছে, 0 আর 3 যোগ করলে হবে 3। এবার দেখো যেহেতু পরম মিত্র নিয়েছিলাম এর, তাহলে এর বাদিকে একাধিকেন চিহ্ন। কত হয়ে গেল? এটা 2, উপরে 2 নিচে 2, 2 থেকে 2 এমনি বিয়োগ যাবে, এখানে আমাদের সূত্র নেওয়ার প্রয়োজন নেই। আমরা সূত্রটা তখনই ব্যবহার করব যখন উপরেরটা ছোট নিচেরটা বড়, কারণ এখানে 2 এখানেও 2, অর্থাৎ সমান রয়েছে। যেরকম এখানে 4 এখানে 3 ছিল, 4 থেকে 3 এমনি বিয়োগ যাবে, তাই আমাদের সূত্র নিতে হয়নি। ঠিক সেইভাবে 2 থেকে 2 গেলে 0, বাদিকে 0 বসে না। এরপর দেখো 132 থেকে 48 বিয়োগ। তো উপরে 2 নিচে 8 বিয়োগ দেওয়া যাবে না, এক্ষেত্রে কি করব? নিচের 8টা পরম মিত্র, তাহলে 8-এর পরম মিত্র 2 এবং 8-এর মাথায় রয়েছে 2, সেই 2-এর সঙ্গে উপরের 2। দেখো আমরা করছি বিয়োগ, কিন্তু অ্যাকচুয়ালি যোগ করে করে আমরা উত্তরটা বের করছি। অনেক সুবিধা রয়েছে বৈদিক গণিতের বিয়োগে। 8, 8-এর পরম মিত্র 2, সেই 8-এর মাথায় যে 2 রয়েছে সেই 2টাকে যোগ করে তোলা, 2 আর 2 মিলে হলো 4। পরম মিত্র নিলে কি করতে হবে? মনে রাখবে একাধিকেন পূর্বেন ও পরম মিত্র মনে করবো আমরা যে 2 ভাই, এক ভাই মামার বাড়ি গেলে আরেক ভাইকে নিয়ে যেতেই হবে সঙ্গে। সেক্ষেত্রে 8-এর পরম মিত্র 2 এবং তার মাথায় রয়েছে 2, 4 হলো। এবার পরম মিত্র যেহেতু নিয়েছি, তাহলে তার বাদিকের অঙ্কটার মাথায় একাধিক চিহ্ন, এটা হয়ে গেল 5। উপরে 3 নিচে 5 বিয়োগ যাবে না, উপরে ছোট নিচে বড় হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি করব? আবার সেই সূত্র ব্যবহার করব। সূত্র কি রয়েছে? সূত্রের প্রথমে পরম মিত্র নিব। কার পরম মিত্র নেব? নিচে যে 5 রয়েছে বড় অঙ্ক তার, 5-এর পরম মিত্র 5 এবং উপরে তার মাথায় রয়েছে দেখো 3, তাহলে 5 আর 3 মিলে হলো 8। এবার যেহেতু 5-এর পরম মিত্র নিয়েছি,
সেক্ষেত্রে কি করব, আবার বাদিকের অঙ্কের মাথায় একাধিক চিহ্ন দিব, কিন্তু এখানে কোনো অঙ্ক না থাকায় কি করব, আমরা শূন্যের মাথায় একাধিক চিহ্ন বসাবো। তাহলে উপরে 1 এবং নিচে 1, 1 থেকে 1 গেলে আবার শূন্য, বাদিকে শূন্য বসে না, যেহেতু দেখো 1 এবং 1 দুটোই সমান, আমাকে এখানে সূত্রের প্রয়োজন।